বিএনপি প্রার্থী ঢোকার চেষ্টাতে লাঠিচার্জ, পোলিং এজেন্ট ঢুকে যাওয়ার চেষ্টা, পোলিং এজেন্টেরও ঢুকে যাওয়ার চেষ্টা। দেখুন কি অবস্থা, দেখুন। ঢাকা 15 আসনে ভোট গ্রহণে কেন্দ্রে উত্তেজনা। ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকে পড়েন পোলিং এজেন্ট, লাঠিচার্জ করে পোলিং এজেন্টকে সরায় সেনাবাহিনী। জোর করে ভোট কেন্দ্রে ঢুকতে যান বিএনপি প্রার্থীও। বিএনপি প্রার্থী মিল্টনকে সরিয়ে দেন ভোটাররাই। ব্যাপক উত্তেজনা। ভোট গণনা শুরু হওয়ার পর থেকে, বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা ছিল, তখন থেকেই উত্তেজনা, ব্যাপক উত্তেজনা। গত 1.5 বছর ধরে বাংলাদেশে অশান্তি দেখে এসেছে মানুষ। ভোটের দিনও অশান্ত বাংলাদেশ। আর এই ভোট গণনা চলবে, বেশ কয়েক ঘন্টা ধরে চলবে। কে আসবে ক্ষমতায়, বিএনপি নাকি জামাত? ইতিমধ্যেই ভোট দিয়েছেন কোটি কোটি মানুষ বাংলাদেশের। এবার দেখাবো কি হয়েছে দিনভর। চরম অশান্তি বাংলাদেশের ভোটে। মুন্সিগঞ্জে দেদার বোমাবাজি, জামাত বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, দুদলের সংঘর্ষে এই রকম বোমাবাজি। দেখুন রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে, কিন্তু বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক দল। বিএনপি বহু বছর ক্ষমতায় থেকেছে। তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন এবং তিনি আসার পরেই আওয়ামী লীগের সদস্যরাও, আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও বিএনপির দিকে ঝুঁকেছে। এবার আওয়ামী লীগ এই প্রথম আওয়ামী লীগ ছাড়াই ভোট হয়েছে, আর সেই ভোটের দিন একেবারে দেদার বোমাবাজি। মুন্সিগঞ্জের ছবি দেখছেন আপনারা। এবার বাগেরহাটের ছবি দেখাবো। বিএনপি জামাত সংঘর্ষ। এই দুটো দলই মুখ্য দল, প্রধান দল সেখানে। এই দুটো দলের মধ্যেই লড়াই। বাংলাদেশে সেই ভোটের লড়াই যেমন, মাঠেও লড়াই। বাগেরহাটে বিএনপি জামাত সংঘর্ষ, দু দলের সংঘর্ষে আহত 19। ভোট কেন্দ্রের সামনে অস্ত্র সহ গ্রেফতার 1। দেখুন সেই ছবি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীর। তুমুল অশান্তি বাগেরহাটে, মুন্সিগঞ্জে। সব ভিতরে গুরুতর অবস্থা। আমাদের অনেক লোক সামনেও আছে। মারছে কেন আমরা দাঁড়িপাল্লার ভোটার, এই জন্য কেন্দ্র দেবে না, কেন্দ্র দেওয়া নিষেধ। দাঁড়িপাল্লা ভোটার এবার চট্টগ্রামের ছবি দেখুন। জামাত আবার বিএনপি, জামাত আর বিএনপি, সেখানেও সংঘর্ষে জড়িয়ে পড়ে জামাত এবং বিএনপি। ভোট চলাকালীনই চট্টগ্রামে উত্তেজনা ছড়ায়। সকাল থেকে কোথাও উৎসবের মেজাজ, কোথাও আবার এরকম সংঘর্ষ জামাত বিএনপি। লাঠালাঠি, একেবারে লাঠি উঁচিয়ে মারার হুঁশিয়ারি, হুমকি, লাঠি উঁচিয়ে মার। এটা চট্টগ্রামের। এরপরে ব্রাহ্মণবাড়িয়ার ছবি দেখাবো।
ব্রাহ্মণবেড়িয়ায় ভোটে অশান্তি, বিএনপি নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। এখানে বিএনপি এবং নির্দল প্রার্থী, বিএনপি দীর্ঘদিন পর ক্ষমতায় আসার আশায় রয়েছে। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ায় সেই বিএনপি নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি। মনে করা হচ্ছে আওয়ামী লীগ এই প্রথম নিষিদ্ধ এবং ভোটে নেই, তাই বিএনপি হয়তোবা খোলা মাঠ পেতে পারে। বুঝতে পারছি না তো রানবীর ভাইয়ের সাথে মনে করছে তুইছে ভয়ে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন ভোটাররা। সকাল থেকে মহিলাদের লম্বা লাইন ছিল। সকাল থেকে তাদের আশা ছিল যে নিশ্চিন্তে ভোট দিতে পারবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন বাংলাদেশে আবার। কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় এই রকম অশান্তির ছবি বাংলাদেশ জুড়ে। এবার ঢাকার মণিপুর স্কুল, ঢাকাতেই মণিপুর স্কুলে উত্তেজনা, ব্যালট পেপার ছিনতাই, কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতিতে উত্তেজনা। দেখুন, ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ আর তাই ঘিরে তীব্র উত্তেজনা, মারামারি, হাতাহাতি। একটা ভোট কেন্দ্রের ভেতরে হাজার হাজার মানুষ, প্রায়। ভোট দেবেন কিভাবে সাধারণ মানুষ, লাইনে দাঁড়াবেন কিভাবে? এই রকমই অশান্তি। বাংলাদেশের সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা, হাতাহাতিতে তীব্র উত্তেজনা ঢাকাতেই। এবার ছাপ্পা ভোট দেখুন, দেদার ছাপ্পা। বাংলাদেশের ভোটে ভোট দিতে তিনজন একসঙ্গে। দেখুন, ছাপ্পা ভোট নোয়াখালীতে, বাংলাদেশের নোয়াখালীতে ছাপ্পা ভোট। আরও দেখাবো ছাপ্পা ভোট, দেদার ছাপ্পা। কোনোখানে বিএনপির বিরুদ্ধে অভিযোগ, কোনোখানে জামাতের বিরুদ্ধে অভিযোগ। বরিশালের ছবি দেখাবো। বরিশালে ছাপ্পার অভিযোগ ভোটারের, ভোট দিতে না পেরে আক্ষেপ ভোটারের। ভোট দিতে এসেছেন কিন্তু ভোট হয়ে গেছে, সরিয়ে দিচ্ছেন সেনাবাহিনীর জওয়ানরা। ভোট কারচুপি, সকাল থেকে একটি ভোট কারচুপি হয়েছে, আপনারা দেখছেন। ভোট কিন্তু ভোট দিতে মাইতে আমার ভোট আরেকজনের দিয়ে লাইছে। আমার ফিট আমার তার নাম টাম সব কিছু হয়ে গেছে। এত বছর পর আশা আঙ্কা করে আইলাম ভোট দেওয়ার জন্য, তাও দিতে পারলাম না। আমি ভিতরে গেছি রে, সিরিয়াল নম্বর বলছে রে, নাম বলছে রে, আমি নাম ঠিকানা বলছি, বলছে রে আমাকে আমার ভোট হয়ে গেছে। আমি তো আইলাম ওই মাত্র, ভোট হয়ে গেলো কীভাবে? ভোট তো আবার শুরু হয়েছে, এই জন্য তো ফার্স্টই পাইলাম। এই যে বলছিলাম, কোথাও জামাতের বিরুদ্ধে অভিযোগ, কোথাও বিএনপির বিরুদ্ধে অভিযোগ। বেলঘরে বিএনপির বিরুদ্ধে অভিযোগ ছাপ্পার। বিএনপির ছাপ্পা ভোটে অসহায় ভোট কর্মীরা। ভোট কর্মীদের সামনেই ছাপ্পা, একের পর এক ছাপ্পা। দেখুন ভোট কর্মীরা কি বলছেন, দেখুন। আমরা গন্ডগোলের শুরুতে আমরা দরজা বন্ধ করতে, অনেকক্ষণ ভাঙাভাঙির চেষ্টা করতে, অনেকক্ষণ দরজা ভাঙাভাঙির চেষ্টা করতে আমরা ভিতর থেকে সর্বোচ্চ চেষ্টা করছি বন্ধ রাখার জন্য, কিন্তু সর্বশেষ দরজার ওই যে হুক খুলে তারা ঢুকে গেছে এবং আমাদের মাথা আঘাত করার চেষ্টা করতে, এবং সর্বোচ্চ চেষ্টা করছি এটা শেষ পর্যন্ত 15-20টা ব্লেড পেপার ওনারা সিনে চিল মারতে, কিন্তু ভিতরে ঢুকে আমি দিই এবং আমি ব্লেড বক্সটা আমার নিজ দায়িত্বে রাখছি এবং এখন যেগুলো আছে এভাবে পড়ে আছে। এটা কি বিএনপির দানের শেষের মাঠে? আপনি কি দেখেছেন এখান থেকে ছিঁড়ে তারা এখান থেকে সিটসে ঢুকেছে পারছে কিনা বলতে আপনি তো ছিলেন, আপনি ভয়ে, আমি তো ভয়ে এখানে কি হবে? এখানে ছিলাম। আর টাঙ্গাইলে কার বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ জানেন? একেবারে প্রিসাইডিং অফিসার বসে বসে ছাপ্পা দিচ্ছেন। দেখুন টাঙ্গাইলে ভোটের একেবারে নিজেই বসে বসে ছাপ্পা দিচ্ছে নিশ্চিন্তে। না আপনি সাদা কাগজটা দেন, আপনি সাদা কাগজটা ধরেন না ভাই। সাদা কাগজ আপনি কি করছেন দেখি, কি করছেন দেখতে চাইলে অস্বীকার করছেন, দিতে চাইছেন না। আপনি নিজ হাতে ওনাকে টিপস করেন না, আপনি টিপ দিলেন না, ওনারা তো এখানে কালি কেন?
আর সকাল সকাল আওয়ামী লীগ একটি ভিডিও পোস্ট করে, সেই ভিডিও পোস্টে বাংলাদেশে ছাপ্পা ভোটের অভিযোগ করে, ভোটে রিগিং এর অভিযোগ আওয়ামী লীগের, জামাতে ইসলামের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ, একাধিক জায়গায় রাত থেকে ছাপ্পা ভোটের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করলো আওয়ামী লীগ, ফাঁকা পাতায় স্বাক্ষর করছেন প্রিজাইডিং অফিসার, ভোটের ফলেও সই করে দিচ্ছেন, রেজাল্টই বেরোলো না, এরকমটাই অভিযোগ আওয়ামী লীগের। এইখানে আমার ভোট হয়ে গেছে, কারণ আমি আসছি ভোট দিতে, এখন বলছে যে আপনার ভোট তো হয়ে গেছে। আপনি বলছেন জাল ভোট হয়নি, আবার বলতেছেন ওনার ভোট হয়ে গেছে, তাহলে কোনটা সঠিক? তাহলে বললেন কে তাহলে বললেন কেন যে ওনার ভোট হয়ে গেছে? মানে ওই যে সেটা তো আপনাদের ব্যর্থতা। ভোট কেন্দ্রে গেলাম, আমার বলতেছে যে আমার ভোট হয়ে গেছে। আমি তো স্যার ভোট দিই নাই স্যার, আমি প্রথমবার গেছি, প্রথমবার আমার বলতেছে আমার ভোট হয়ে গেছে। এই কারচুপি তো স্যার মানা যায় না এইভাবে। আমি ভোট দিতে পারি নাই, আমার ভোট ওনারা কে দিছে জানি না, তো আমাকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি ভোট দিতে কিন্তু পারি নাই, এখনো বললাম আমি যে কেন্দ্রের সামনে আছি, ওই যে বাইরে আছে, আমি কিন্তু ভোট দিতে পারি নাই এখনো। এবার কাউন্টিং চলছে, আজকের ভোট হলো, আর আগামী কালের মধ্যে জানা যাবে বিএনপি না জামাত কে এলো ক্ষমতায়।